নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। আর তার জন্য দেখুন বন্ধুরা, প্রথমেই আমি ডালিয়াটাকে ভেজে নিচ্ছি। আর এই ব্রেকফাস্ট হিসাবে আপনারা খেতে পারেন, আবার একাদশীর দিনে কিংবা কোনো পুজোয় উপোসের সময় এই ডালিয়ার খিচুড়িটা আপনারা খেতে পারেন। আর ডালিয়াটা ভাজা হয়ে গেছে, আর এরপর আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে সেই ফাঁকে ডালিয়াটা একটু আমি জল দিয়ে ধুয়ে নেব। আর ওদিকে প্রেসারে জল গরমও বসিয়ে দিয়েছিলাম, এখন এই ডালটা ধুয়ে দিয়ে দিলাম। আপনাদের সামনে একটি রেসিপি দেখাবো। তার জন্য দেখুন বন্ধুরা, ডালিয়াটাকে আমি ভেজে একটু জল দিয়ে ধুয়ে রেখেছি। এদিকে আছে কুমড়ো, আলু আর টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট আছে, আদা জিরে বাটার। আর এদিকে ডালটা ভেজে আমি প্রেসারে এসেছি, এদিকে প্রেসার সিটি দিচ্ছি। আর সাথে শেয়ার করব ডালিয়ার খিচুড়ি, সেটাই আমি করছি সকালের ব্রেকফাস্ট, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা। এই যে কড়াইতে এখন তেল দিয়েছি, ফোড়নটা দিয়ে একেবারে সবজিটা কষিয়ে নেব, নিয়ে একবারে আবারও সিটি দিয়ে নেব। বন্ধুরা, যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এই সমস্ত ফোড়নটা দিয়ে দিলাম। আর সবজিগুলো সব একসাথেই দিয়ে দিলাম। আর যেহেতু এটা খুবই একটা হেলদি খাবার সকালের ব্রেকফাস্টে বলে, একটু কুমড়ো আছে, একটু আলু, তারপরে আছে টমেটো, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর যখন বাচ্চাটা সবজি খেতে চায় না, তখন যদি এইভাবে একটু প্রেসারে সিটি দিয়ে একটু ঘাটা ঘাটা করে দেওয়া যায়, তখন অনায়াসেই বাচ্চা কাচ্চারা খেয়ে নেয়। আর এদিকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে জিরের গুঁড়ো, আর একটু রেড চিলিটা দিলাম কালারটা আসার জন্য। আর যতই সকালের ব্রেকফাস্ট হোক আর তাড়াহুড়ো হোক, একটু খাবারটা যদি প্রথমেই দর্শনে যদি ভালো না হয়, ঠিক ভালো লাগে না। আর এখন দেখুন বেশ মশলাটা কষে গেছে, এর মধ্যে এখন আমি যে ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম দিয়ে আবারও মশলার সাথে বেশ ভালো করে কষে নেবো একদম। আর এর মধ্যেই আমি করে নেবো, আর ডালটা তো সেদ্ধ হয়েই গেছে। আর এদিকে আমি ডালিয়াটাকেও কড়াইয়ের মধ্যে একটু ফুটিয়ে নিলাম, আর একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে, পরে দিলে পুরোটা সেদ্ধ হয় না। আর এখন দেখুন পুরোটা রেডি আমার খিচুড়ি। এখন নামানোর আগে একটু দিয়ে দিলাম ঘি, একটু মিষ্টি দিলাম, আর একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে সার্ভ করা পালা। আর একঘেয়েমি যখন ব্রেকফাস্ট খেতে খেতে যখন ভালো না লাগে, তখন এরকম বেশ একটু পাতলা পাতলা খিচুড়ি বেশ ভালোই লাগে। আর বর্ষার ওয়েদার হলে তো কোনো কথাই নেই। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু চাকচাক করে আলু ভেজে নিয়েছি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। একটু আলু ভাজা ছিল, আর একটু বেগুন ভাজার সাথে ছিল পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে একটু ভাজাটা বেশি লাগে, একটু ভাজা টাজা না হলে আর কি খাওয়া যায় না। আর আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ডালিয়ার একটা পাতলা পাতলা খিচুড়ি, আর কারা পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখবার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা আমার পাশে থাকবেন। আর যে সকল নতুন বন্ধুরা এখন অবধি ভিডিও দেখছেন কিন্তু বন্ধু করেনি, তারা অবশ্যই বন্ধু করে আমার পাশে থাকবেন। টাটা, সকলকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।